ঘাস সংকটের কারণে আমাদের ঘাসের জমির নিচে যে ঘাস যেগুলো আছে তো সেগুলো কিন্তু আমরা এখন আপাতত আমি খাওয়াচ্ছি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। তো মূলত আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন ঘাসের জমির নিচে যে ঘাস যেগুলো আছে তো সেগুলো কিন্তু আমরা এখন খাওয়াইতেছি। তো খাওয়ার কারণটা হচ্ছে যেহেতু আমাদের বাড়িতে এখন ঘাসের সংকট এবং প্লাস পলের সংকট, তো এই কারণে আমাদের ঘাসের নিচে যে ঘাসগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু ব্যাপক হারে আর কি ঘাসগুলো হয়ে গেছে। তো হওয়ার কারণটা হচ্ছে আপনারা হয়তো জানেন আমাদের ঘাসের কিন্তু তেমন একটা জোর একটা তেমন একটা নাই, ঘাস তেমন একটা বড় হইতেছে না। তো বড় না হওয়ার কারণে কিন্তু আসলে ঘাসের জায়গাটা জমিটাতে প্রচুর পরিমাণে আসলে ঘাস হইতেছে। তো এই ঘাসগুলো আসলে আমাদের উঠাই দিতে হবে। এমনিতেই ঘাস কিন্তু তেমন একটা বেড়ে উঠতেছে না। তো সেই ঘাসগুলো কিন্তু আমাদের নিড়িয়ে আর কি আমাদের এই ঘাসগুলো আবার পুনরায় ফেলাই দিতে হবে। তো ফেলাই না দিয়ে আমরা আসলে সেই ঘাসগুলো আমরা আজকে সংরক্ষণ করে আর বাড়ির দিকে নিয়ে আসতেছি, কারণ যেহেতু আমি ঘাসগুলো একদম ভালো আর কি খুবই ভালো আর কি অবস্থায় আছে। তো এই কারণে আসলে আমরা ঘাসগুলো আমরা সুন্দর করে আসলে নিয়ে আর কি আসতেছি। তো সেগুলো আমরা বাড়িতে সেগুলোকে আমি খাওয়াবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেটা ঘাসের জমিতে কী পরিমাণ ঘাসটা হয়েছে। তো আসলে এত ঘাস থাকলে কিন্তু আসলে ঘাসের এমনিতে জোর নাইই তো বলা যায়। তো সেখানে এই ঘাস থাকলে কিন্তু আসলে যেটা আছে সেটাও কিন্তু হওয়াটা খুবই আর কি টাফ হয়ে যাবে। তো এই কারণে আসলে আমরা চিন্তা করছি এগুলো আমরা নিড়েই দেবো, প্লাস সাথে আমরা গরুকে এগুলো খাওয়াবো, কারণ যেহেতু আমাদের ঘাসের সংকট খুবই হচ্ছে। তো এই ঘাসগুলোতে কিন্তু আমরা 2 বার করে সার দেওয়া হয়েছে। তো সার দেওয়ার পরে কিন্তু আমাদের ঘাস তেমন একটা হচ্ছে না, বা আমাদের এই ঘাসগুলোতে কিন্তু আমাদের খামারের যে গোবর যেগুলো আছে, যেহেতু আমাদের বাড়ির সঙ্গে আর কি আমাদের ঘাসের জমি অল্প একটু ফাঁক, তো আমাদের খামারের গোবরগুলো কিন্তু আমরা সেই জমিগুলোতে ফেলাই দিয়ে আসি, কারণ যেহেতু ওই জায়গাটাতে আমাদের ঘাস থাকে। তো সেগুলো আর কি আমরা ওখানে দিই, তবু কিন্তু আমাদের ঘাসে তেমন একটা জোর পাইতেছি না। তো যাই হোক, আমরা সেই ঘাসগুলোকে আমরা এখন নিয়ে যাব আমরা। তো সেগুলো আমরা কিন্তু যেহেতু ওগুলো তো ময়লা রয়েছে অর্থাৎ মাটি রয়েছে, তো সেগুলো আমরা আসলে সুন্দর করে ধুয়ে দেবো। তো ধুয়ে দেওয়ার জন্য আমরা সেগুলো আমরা খালে নিয়ে আসছি। তো খাল থেকে আমরা এগুলো সুন্দর করে আর কি ধুবো, যেন আসলে কাদা বা মাটি যেন না থাকে, কারণ যেহেতু এগুলো তো আমরা পাশুন দিয়ে আসলে আমরা কিন্তু নিড়ানি দিয়ে আর কি আমরা এটা উঠাইছি। তো এটাতে যে একটু মাটি থাকবে এটাই স্বাভাবিক। এই কারণে আসলে আমরা মাটিটা যেন না থাকে, তো এই কারণে আসলে আমরা খালে নিয়ে আসছি। সুন্দর করে ধুয়ে আমরা এগুলো আসলে উপরের দিকে উঠাবো বা নিয়ে যাবো আমরা গরুকে খাওয়াবো। তো আসলে ঘাসের থেকে কিন্তু যে বুনা যে ঘাস, যেটা ঘাসের নিচে যেটা ঘাসটা হয়েছে সেটাকে আমাদের এলাকা অঞ্চলে কিন্তু বলে থাকে বুনা ঘাস। তো মূলত এই ঘাসের থেকে কিন্তু এই বুনা ঘাসটা কিন্তু গরু খাইতে খুবই আর কি স্বাচ্ছন্দ্য বোধ করে। তো আপনারা কিছুক্ষণের মধ্যে সেটা আপনারাও হয়তো পুরো পেয়ে যাবেন। যখন আমরা গরুকে খাবার দেবো আমরা, তো তখনই হয়তো বুঝতে পারবেন, বা প্রথম স্টেপে যেটা আমাদের ভিডিও শুরুতেই কিন্তু দেওয়া আছে একটু হালকা করে, তো সেগুলোকে দেখেই আপনারা হয়তো বুঝতে পারছেন। তো আপনারা আবারও আমরা এখন দেখাবো কিছুক্ষণের মধ্যে। তো এখানে আমাদের ঘাস কিছু পড়ে গেছে, তো আমরা একটু আমার ভাগ্নের সাথে একটু দুষ্টমি করে নিলাম। তো যাই হোক, তো আমরা এখন সেগুলো বাড়িতে নিয়ে যাব। বাড়িতে নিয়ে যা আমরা কীভাবে আসলে দিই আর কেমন খায়, তো আমরা কিন্তু সব গরুকে আমরা দিই না, কারণ যেহেতু এগুলো আমাদের প্রেগনেন্সি সব গরু। তো আমরা আসলে আমাদের যে সাইটে যে গরুর যেটা আছে, অর্থাৎ আমাদের বকনা যেটা প্রথম স্টেপের যে বকনা, তো সেটাকে আমরা দেবো, কারণ এগুলোতে এই দুইটা আমাদের যেহেতু আমাদের 3টে গরু রয়েছে, তো আমরা শুধু একটাকে দিই, আর এগুলোকে আমাদের এই দুটোকে আমরা ঘাস হালকা পাতলা করে দিই যেটা আর কি আছে। তো আপনারা সেটা দেখতে পাচ্ছেন কী পরিমাণে এদের চাহিদা এটা। তো ওটা কিন্তু খুবই খায়, কারণ ওকেও আমরা দেবো, কারণ যেহেতু আমরা নিয়ে আসছি ঘাসগুলো ভালো আছে, ঘাসের কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তো এই কারণে আসলে আমরা এটা একটু একেই খাওয়াচ্ছি, কারণ একে আমাদের পর্যাপ্ত পরিমাণে ঘাস দিতে হবে, কারণ আমরা একে কিন্তু ঘাস তেমন একটা দিতে পারিনি। তো হালকা করে ওদেরকে দিয়েছি আমরা। তো আমাদের এই ঘাসগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে গরুকে দিতে হবে, কারণ যেহেতু এখন প্রেগনেন্সি এটা। তো যাই হোক, আপনারা ভালো